আসসালামু আলাইকুম। আমি তৌকির আহমদ, ডেনমার্কের কোপেনহেগেন থেকে আপনাদেরকে আরেকটি আপডেট জানাচ্ছি। সেটা হচ্ছে যে অনেকেই জানতে চান যে ডেনমার্কের কৃষি ভিসা সম্পর্কে। তো ডেনমার্ক আসলে কৃষি ভিসা হয় কি না, বা আসলে এখানে কৃষি ভিসায় কাজ কি, তো সেটা সম্পর্কে আজকে বিস্তারিত বলবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে অনেক কিছুই আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম কথা হচ্ছে, ডেনমার্কে আসলে আমি রেস্টুরেন্টে কাজ করি এবং রেস্টুরেন্টে কাজ করার সুবাদে ডেনমার্কের রেস্টুরেন্টগুলোতে খুব বেশি চলে সেটা হচ্ছে গরু চলে, এবং খুব বেশি পর্ক চলে, বা শুয়োর যেটা সেটা চলে, এবং খুব বেশি চিকেন তারা খায়। তো বিশেষ করে গরুর ফার্ম যেটা ক্যাটেল ফার্মে কিন্তু বেশিরভাগ ডেনিশরা কাজ করতে চায় না। সেই সাথে যে পর্কের যে ফার্ম আছে সেগুলোতেও কিন্তু আহ, মানে বেশিরভাগ ডেনিশরা কাজ করতে চায় না, কারণ ওইগুলার কাজ তাদের পছন্দনীয় না। তো এইখানে তারা বিদেশ থেকে বা বাইরে থেকে লোক নিয়ে আসে ক্যাটেল ফার্মগুলোতে। কিন্তু দেখা যায় যে বাংলাদেশ থেকে কেন এইসব ভিসা আসলে খুব একটা হয় না, তার মূল কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ। কারণ এইখানে আহ, যারা ডেনিশ আছে, ডেনিশ ফার্মের ওনার আছে, এবং ফার্ম যে এরিয়াতে, ওই এরিয়ার মানুষজন আসলে খুব একটা ইংরেজিতে দক্ষ না, এবং তারা হচ্ছে ডেনিশে অভ্যস্ত। যেমন কোপেনহেগেনে আপনি কোনো এরকম ক্যাটেল ফার্ম পাবেন না, বা বড় ফার্ম পাবেন না। ফার্ম যে এরিয়াগুলোতে আছে এগুলোর মানুষজন কিন্তু বেশিরভাগই হচ্ছে ডেনিশ, এবং তারা ডেনিশ কথা বলায় অভ্যস্ত। তো ওই সব জায়গায় কাজ পাওয়া যাবে, কিন্তু ওই সব জায়গায় কাজ করতে হলে আপনাকে অবশ্যই ডেনিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ডেনিশ ল্যাঙ্গুয়েজ আপনি যদি না জানেন, তাহলে কিন্তু আপনার জন্য কাজ করা খুবই ডিফিকাল্ট হবে। এই জন্য আসলে বাংলাদেশ থেকে আহ, খুব একটা কাজ পাওয়া যায় না আর কি এইসব ফার্মে। তারপরও অনেকেই দেখতেছি এইসব ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, এইসব বিষয়ে আসতে যাচ্ছেন। তো তাদেরকে বলবো অপেক্ষা করুন, ধৈর্য ধরেন। যদি কোনো ডেনিশ মালিক থাকে যে ইংরেজি বুঝে এবং ইংরেজি জানে এমন লোক সে নিবে, তাহলে ভালো। তো অনেক, তবে কৃষি ভিসায় কাউকে আসতে আমি এখনো পর্যন্ত দেখিনি। যারা আসছে তারা হচ্ছে কৃষি ডিপ্লোমায় একটা ইন্টার্ন করতে আসে, মানে বাংলাদেশ থেকে কৃষি বিষয়ক কোনো বিষয়ে তারা পড়াশোনা করছে, তারপর তারা ইন্টার্নশিপ করতে এখানে চলে আসে। এখানে ফার্মগুলোতে তারা জব করে, বা এখানে ফার্মগুলোতে তারা আসলে শিক্ষানবিশ যেটা আর কি, ইন্টার্নশিপ যেটা, সেটা করতে আসে। তারপর সে এখানে আবার জবে ঢুকে, কেউ আবার অন্য দেশে চলে যায়। তো এইরকম আমি পেয়েছি, কিন্তু কখনোই পাইনি এরকম যে কাজ করতেছে। তারপরও হয়তো আমার জানার ভিতরেও কোনো ঘাটতি থাকতে পারে। তো আমি দেখতে পাচ্ছি ইদানিং অনেকেই কৃষি ভিসা অ্যাপ্লাই করছেন। তো আপনারা, আহ, আমি বলবো না আশাহত হওয়ার জন্য, দেখেন কি হয়। যদি আপনার ভিসাটা ভ্যালিড হয়, অবশ্যই আপনি ভিসা পাবেন, যদি আপনার জব কন্ট্রাক্ট ভ্যালিড হয়। ধন্যবাদ।